আইন বিভাগকে আমরা দেখলাম আবার বিএনপি আবার দলীয়করণ করার চেষ্টা করেছে। সেই দলীয়করণের অংশ হিসেবে আমরা দেখলাম বিচার বিভাগের যে সচিবালয়, সেই সচিবালয়কে বিলুপ্ত করে দিয়ে বিচার বিভাগকে দলীয়করণ প্রাতিষ্ঠানিকভাবে করার চূড়ান্ত সাংবিধানিক নিষ্পত্তি বিএনপি করেছে এবং এটি আমাদের জাতির জন্য লজ্জার। আমরা 5 আগস্টের পরে আমরা বিচার বিভাগের স্বাধীনতার দিকে আমরা ধাবিত হচ্ছিলাম। সেটির অংশ হিসেবে আমাদের বিচার বিভাগের আলাদা সচিবালয় করা হয়েছিল, কিন্তু আমরা দেখলাম বিএনপি এসে আবার আওয়ামী লীগের পথে হাঁটছে। এই সচিবালয় বিলুপ্তি করে দিয়ে এই বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে এসে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। আবার পোস্টিং প্রমোশনের এই অজুহাতে এই পোস্টিং প্রমোশনকে ওয়েপনাইজ করে বিচারকদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে এবং সেটির মহড়া আমরা ঝিনাইদহে দেখতে পাচ্ছি। বিচারকরা স্বাধীনভাবে, আমাদের মনে হয় না এই যে কর্মকাণ্ডগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, আমাদের মনে হয় না বিচারকের রায় বিচারালয়ে বসে হয়। আমাদের মনে হয় সেটাও ঢাকা থেকে সেটার রিমোট কন্ট্রোল পরিচালিত হয়। আইনমন্ত্রী যেই ধরনের নির্দেশনা দেয়, আমাদের রাজনৈতিক বিশ্লেষণ বলে সেই ধরনের রায় আবার কোর্ট থেকে সেটাকে আবার প্রেস কনফারেন্সের মতো শুধুমাত্র বিচারকরা স্পোক্সপারসন হিসাবে আইনমন্ত্রী যেমন রায় দেন, লিখে দেন, সেটাকে এই বিচারালয়ে আমরা দেখেছি। আমাদের কাছে মনে হচ্ছে বিচারকরা সেই রায়টাই পড়ে শোনান। সব জায়গায় দলীয়করণ করা হচ্ছে নগ্নভাবে, সেটা বিশ্ববিদ্যালয় কিংবা বিসিবি কিংবা বাংলাদেশ ব্যাংক কিংবা ইসলামী ব্যাংক কিংবা বাংলাদেশ সব ব্যাংক কিংবা গরু বাজার, কোনো কিছুই বাদ যাচ্ছে না দলীয়করণ করা হতে। নগ্নভাবে যোগ্যতাকে পাশ কাটিয়ে শুধুমাত্র দলীয় পরিচয়কে প্রাধান্য দিয়ে আমরা বুয়েটে দেখলাম যাকে ভিসি দেওয়া হয়েছে। আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখেছি, আমরা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখেছি, সেখানে যোগ্যতা এবং গবেষণাকে পাশ কাটিয়ে শুধুমাত্র দলীয় আনুগত্যকে একমাত্র ক্রাইটেরিয়া ধরে সেই বিশ্ববিদ্যালয়কে ভিসি দেওয়া হয়েছে। আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকে, ইসলামী ব্যাংকে গতকাল একজনকে চেয়ারম্যান বানানো হয়েছে, যিনি জুলাইয়ে আওয়ামী লীগ দ্বারা আমরা দেখেছি আওয়ামী লীগের নিয়োগকৃত একজনকে, যিনি আওয়ামী লীগ নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংকে, যিনি জুলাইয়ে বাংলাদেশ থেকে পলায়ন করেছিল, তাকে এসে বিএনপি সরকার এখন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পদায়ন করেছে। এগুলো হচ্ছে অ্যাসালম কোটায়। এই যে অর্থমন্ত্রী, আমরা জানি অর্থমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে এক ধরনের পাওয়ার কন্টেস্ট চলছে, পাওয়ারের মহরত চলছে। বন্দর কে নিবে, বাংলাদেশ ব্যাংকগুলোকে কে নিবে, বিসিবিকে কে নিবে, যেহেতু এবং অ্যাসালমকে কে দখল করবে, সেগুলো নিয়ে অর্থমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্বের বলি হচ্ছে এই জুলাই অভ্যুত্থান। তাদের দ্বন্দ্বের কারণে দেখা যাচ্ছে অ্যাসালমের সাথে কম্প্রোমাইজ করার জন্য উঠে পড়ে লাগছে। অ্যাসালমকে আবার পুনর্বাসন করা হচ্ছে ব্যাংকগুলোকে, যারা বাংলাদেশ থেকে 94,000 কোটি টাকা এই অ্যাসালমের প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে বিদেশে ঋণ খেলাপি করেছে। অথচ আমরা দেখলাম জুলাইয়ের পরে তাদেরকে শাস্তির আওতায় না নিয়ে এসে বরং তাদেরকে এখন প্রাইজ অ্যান্ড তাদেরকে রিওয়ার্ড দেওয়া হচ্ছে, তাদেরকে প্রাইজ অ্যান্ড পোস্টিং দেওয়া হচ্ছে। আমরা দেখলাম আমাদের বিমা আইন, ব্যাংক যে ল আছে সেটাকে সংশোধন করার মধ্য দিয়ে ব্যাংকগুলোকে কিভাবে আমরা এবং মামুরা এভাবে ভাগ করে ফেলা যায়। এখন ব্যাংকের যে আইন রয়েছে, এই আইন হচ্ছে আমরা এবং মামুরা। কিছু অ্যাসালম, কিছু স্বরাষ্ট্রমন্ত্রী, কিছু আইনমন্ত্রী, কিছু চিটাগং কোটায়, কিছু কক্সবাজার কোটায় এই ব্যাংকগুলোকে ভাগ করা হচ্ছে, যেটি বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিবে।